রাধে সুপ্রভাত গুড মর্নিং এভরিওয়ান। আমার মিষ্টি ভিউয়ার্সরা কেমন আছো তোমরা সবাই বলো। আমি পিঙ্কি নতুন আরেকটা ঝলমলে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। আমি আসাম হোজায়ে থাকি, একটা ছোট্ট গ্রামে সাধারণ গৃহবধূ। আজকের দিনটা ছিল রবিবার। তো চলো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তো যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তোমরা তো নিশ্চয়ই দেখেছো। আমি কিন্তু আমার কাকাদের বাড়িতে আছি, যেহেতু মনসা পুজো। তো রবিবারেই তো ছিল মনসা পুজো, তো সঙ্গে সঙ্গে তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু দেখো আজকে দিনটা হলো বৃহস্পতিবার, বেশ 3-4 দিন কেটে গেল। এই গিয়ে এখন পুজোর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের কাছে পুরোটা না হলেও কিছুটা তো তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেতে ভুলো না যেন। তো আজকের এই দিনটায় ঘুম থেকে উঠা হয়েছিল 4:30টার সময়। উঠে কিন্তু অনেক কাজবাজও হয়ে গেছে, মানে ওই বাইরের কাজগুলো আর কি। আর এখন গিয়ে দেখো 7টা বাজে। তো এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে স্টার্ট করলাম। তো দেখলেই তো মাকে কিন্তু আসনে বসানো হয়ে গেছে। এইদিকে বোন আমার ফুলের মালা গেঁথে নিচ্ছে মায়ের জন্য। তো চলো সবার আগে তোমাদের সঙ্গে মায়ের কিছু গয়না শেয়ার করি। দেখো এগুলো সমস্ত কয়টাই কিন্তু মায়ের গয়না। প্রত্যেক বছরই জানো তো আমার কাকুরা মায়ের জন্য নতুন করে একটা গয়না তৈরি করে, সেটা সোনারই হোক চাই রূপোরই হোক না কেন। একজন বাবা যেমন তার মেয়েকে রাজকন্যার মতো সাজিয়ে রাখতে চায় না, ঠিক তেমনই আমার কাকারা প্রত্যেকটা বছরই মা আসলে পরে সেইভাবেই সাজিয়ে রাখতে চায়। এই যে দেখো এটা হলো পদ্ম ফুল, পুরোটাই রূপোর, এইবার এটা নতুন বানিয়েছে। আর এটা হলো মায়ের মুকুট, মানে মায়ের সমস্ত কিছুই জিনিস আছে এখন পরিপূর্ণ, কোনো কিছুরই অভাব নেই আর কি। আংটি বলো, কানের বলো, গলার বলো, টিকলি বলো, মানে সমস্ত কিছু মায়ের সোনার জিনিস আছেই আছে আর কি। তারপর গিয়ে মা প্রত্যেক বছর আসার পর মাকে 4-5 দিন রেখে দেয়। এই যে দেখো আরেকটা নতুন জিনিস, এই যে একটা টিপ বানিয়েছে মার জন্য সোনার, দেখলে তো। এইবার একটা পদ্ম ফুল আর একটা নতুন করে টিপ বানিয়ে নিল। আর এই টিপটা কিন্তু মার বিসর্জনে মায়ের সঙ্গে দিয়ে দেবে আর কি। তো যাই হোক, এদিকে কাকা তারা বাইরের কাজে ব্যস্ত আর আমি এসে পড়লাম ঘরের কাজে। কেননা আমার 2 কাকুমনির একটু অসুবিধার কারণে তারা আর কি কোনো জিনিস ছোঁয়াছানি করবে না। তো কি হয়েছে, মানে পুজোর সমস্ত সামগ্রী রেডি করার দায়িত্বটা পড়ে গেল আমার উপর। এমনিতে প্রত্যেক বছর আমাকে কিন্তু ভোগের রান্নার এদিকে থাকতে হয়, কিন্তু এইবার একটু অসুবিধার কারণে আমি ভোগের রান্নার দিকে যেতে পারছি না। সেখানে ছোট বোনকে পাঠিয়ে দিয়েছি আর আমি এসে পড়লাম ওই ঠাকুরের ফল প্রসাদ এগুলো বানাতে হবে। অনেক ধরনের থাকে না, পঞ্চভোগ থাকে, তারপরে দিয়ে শীতলামার ভোগ থাকে, গণেশ বাবার ভোগ থাকে, ভোলেনাথের ভোগ থাকে, অনেক কিছু ভোগ হয়। তো সমস্ত কিছু কিন্তু রেডি আমাকে একাই করতে হবে। তো দেখা যাক, আমি কিন্তু সব কিছু রেডি করে ঠাম্মাকে দেখিয়ে নিয়ে যাচ্ছি যে কি কি বানাবো তুমি একবার বলে দাও। তো ঠাম্মা বলছে তুই বুঝে বুঝে যেগুলো দরকার সেগুলো নিয়ে তৈরি করে নে। তো যাই হোক, আমি সমস্ত ফল টল আর কি যা যা লাগবে তাই নিয়ে নিলাম একবারে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আছে, বোন জামাই আছে, আর মাঝে আছে আমার 2 নম্বর কাকা। তো তারা দেখো এক রকমের সবাই ধুতি আর গেঞ্জি পরেছে। তারা কোথায় যাচ্ছে বলো তো? তো তারা চলে যাচ্ছে ভোগের রান্না করতে। এবার কাকা আমার বলল মেয়ে যখন আমার সঙ্গে থাকতে পারবে না, মেয়ের অন্য কাজ আছে, এইবার 2 জামাইকে নিয়ে আমি ভোগের রান্নাটা করব। তো কাকায় ওই 2 জামাইকে একসঙ্গে ধুতি পরিয়ে গেঞ্জি পরিয়ে নিজেও পরলো, পরে 2 জামাইকে নিয়ে ছাদের উপর চলে গেল। তাদেরকে নিয়ে ওই ভোগের রান্নাটা কাকায় সেরে নেবে। আর ভোগের রান্নার মধ্যেও অনেক কিছুই রান্না হয়, তো অনেকটাই সময় লাগে, মানে সারা দিন লেগে যায়। আমি একটু ভুল বলে ফেললাম, এটা আমার 2 নম্বর কাকা না, এটা ছিল আমার 3 নম্বর কাকা। আর এই 3 নম্বর কাকাই প্রত্যেক বছর ভোগের রান্নাটা করে। তো যাই হোক, এদিকে আমি ওই যে ফল মানে বানাতে লেগে গেলাম। এদিকে ছোট কাকাকেও বললাম, ছোট কাকা তুমি প্লিজ এসে আমাকে একটু হেল্প করো। যেহেতু ছোট কাকুমনি মানে কিছুই ধরবে না, ছোট কাকুমনির এখন শরীরটা ভালো নেই, যেহেতু প্রেগনেন্ট। তো ছোট কাকাকে বসিয়ে দিলাম যে তুমি
অল্প করে আমাকে নারকেলগুলো বের করে দাও, আমি পরে এগুলাকে কেটে নেব, এতটুকু করে দিলেই আমাকে যথেষ্ট। তো ওইদিকে দেখো আমার ছোট কাকি কিন্তু ভিডিওগুলো করে দিচ্ছে। তো যাই হোক, পুজোর দিন সমস্ত ভিডিও আর তুলে ধরতে পারিনি বন্ধুরা তোমাদের কাছে, যেহেতু ডুগ্গু সোনাও বুঝতে পারো তো ওইখানে আসলে পরে বাচ্চাদের সঙ্গে ব্যস্ত হয়ে যায় খেলাধুলা করতে, তো ডুগ্গু সোনাকে সবসময় পাওয়া যায় না। তো এদিকে মানে ওই পুজোর সমস্ত কিছু বানানো হয়ে গেছে, দেখো এখানে সমস্ত কিছু রেডি করাও হয়ে গেছে। আর এখন আমার কাকারা কিন্তু যজ্ঞে বসে গেছে, সবাই সবার সন্তানকে নিয়েই বসেছে যজ্ঞ করতে। তো প্রথমে আর কি মায়ের আরাধনা করে নিচ্ছে সবাই। তো আমি এইটুখানি মানে ভিডিও করতে পারলাম, তারপর আর করতে পারিনি। তো দেখো এই যে পিছনে দেখছো, এটা কিন্তু আমার সবার বড় কাকি, আমার মা আর আমার এই বড় কাকি মিলেই কিন্তু এই পুজোর সামনের দিকটা সামলালো, আর আমি ভিতর দিকে একটু সামলিয়ে নিলাম। আর বোন তো চলে গেছে উপরে কাকাদের সঙ্গে আর কি। তো যাই হোক, বোন এখন উপরেই আছে। আর এই যে দেখলে তো আমার ঠাকুমা কিন্তু ইনি। তো যাই হোক, বোন এদিকে উপরে আর কি, ওই কাকা তারা যেহেতু নিচে এসে পড়েছে একটু আরাধনা করার জন্য, তো বোন একা একাই উপরে একটু পুরি টুরি বানাচ্ছে। আমি গিয়ে এই মাত্র দেখে আসলাম। তো কাকা তারা দেখো শুধু আরাধনা করা হয়েছে, যজ্ঞটা একটু দেরি হবে বলে। তো কাকাই যেই দেখলো আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমাকেও ডেকে নিয়ে আসলো, বললো তুইও জলদি আয়, এদেরকে দেখিয়ে দে, মানে আমার দুই জামাইকে দেখিয়ে দে কাকাই বলল। তো এদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আমার বোন ওই যে মায়ের জন্য পুরি বেলে দিচ্ছে, আর ছোট বোন জামাইয়ে ভেজে নিচ্ছে। এদিকে তোমাদের দাদা ভাই ওই পনির তরকারির জন্য আলু ভেজে নিল। এই যে দেখো আমার বাবাও কিন্তু আরাধনা করে এই উপরে আসলো। আর কাকাই কিন্তু এদিকে সমস্ত বড় বড় রান্নাগুলো করছে, যেমন ধরো পোলাও বানানো হবে, শাক বানানো হবে, ডাইল বানানো হবে, মানে যেগুলো বড় বড় ঘাপ আর কি, সেগুলো সব কাকাই বানিয়ে নিচ্ছে। আর ওই যে ধরো তালের বড়া আছে, বড়া টড়া যেগুলো হবে মায়ের 5 পদের, এগুলো সব তোমাদের দাদা ভাই আর আমার ছোট বোন জামাই মিলে বানিয়ে নিচ্ছে। আর এটাই কিন্তু দেখতে আসলো আমার বাবা, যে দেখি গিয়ে আমার 2 মেয়ের জামাই কিভাবে কি করছে। তো দেখো তারা কিন্তু রান্না বাড়াতে পুরোটাই ব্যস্ত। মায়ের জন্য তো অনেক কিছু ভোগ বানানো হয়েছিল, সেগুলো কিছুই আমার ভিডিও করা হয়নি গো, কারণ একসাথে সমস্ত দিকে মেকআপ করা একদমই ইম্পসিবল হয়ে যায়, আর ডুগ্গু সোনাকেও পাই না সময় মতে। তো যাই হোক, এদিকে ওই তো কাকাদেরও মোটামুটি ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই এসে পড়েছি নিচে, এমনকি যজ্ঞ পর্যন্ত হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার অবস্থা, কত সুন্দর পুজো হয়ে গেল, অঞ্জলি হয়ে গেল, প্রসাদ নেওয়া হয়ে গেল, কিন্তু কিছুই ভিডিও করা হয়নি গতিকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে কাকার হাতে দেখলে এগুলো কিন্তু ভাং। তো কাকায় নাকি ভাঙের ঘোল বানাবে, প্রত্যেক বছরই বানানো হয় পুজোর দিন। আর এদিকে এই যে এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে। তো আমি এখন এসেছি, একটু টাইম বসেছিলাম, কারণ না সকাল থেকে উপাস থাকায় আর অনেক দৌড়াদৌড়ি পড়ে গেছে, তো একটু খারাপ লেগে গেছে আর কি শরীরটা, তাই কাপড় টাপড় ছেড়ে এই মাত্র আর কি একটু নাইটিটা পরে নিলাম, মানে নিজের কাছেও একটু ভালো লাগছে আর কি, এখন যেন হালকা হালকা লাগছে। এমনিতে দেখবে সব সময় যারা নাইটি পরে না, তারা কিন্তু পট করে যখন শাড়ি পরা হয় সারাদিন, তখন জানি কেমন একটা লাগে, আবার সব সময় পরতে থাকলে তত একটা অসুবিধা লাগে না, ঠিক না? তো এদিকে দেখো, এই যে দেখো খিচুড়ি বানানো হচ্ছে, দেওয়া হচ্ছে। আর এদিকে আমার কাকাই কিন্তু ঘোল বানাচ্ছে, দেখো 1 কড়াই ঘোল বানিয়েছে। এখন মানে সবাইকে ঘোল খাওয়ানো হবে আর কি। আমি কিন্তু কোনোবারও খাই না, কারণ জানি যদি খাই কি না কি মাতলামি করব নিজেও বলতে পারবো না, ঠিক না? তো এদিকে আমার এই ছোট্ট বোনেটা আচার নিয়ে নিল, খিচুড়ির সঙ্গে দেবে বলে। আর এখানে দেখো আছে নিরামিষ সবজি, মানে খিচুড়ি, নিরামিষ সবজি, আচার আর লেবু, এগুলো দিয়ে প্রসাদ দেওয়া হলো সবাইকে। আর এই যে আমার দুষ্ট ভাইটা, ও কিন্তু আমার পিছা ছাড়ে না, যখনই দেখে মোবাইল আছে আমার হাতে ও আমার সঙ্গেই থাকে। মায়াও লাগে বেচারা, একটু কথাও বলতে পারে না, কানেও ভালো মতো শুনে না, কিন্তু অনেক দুষ্টুমি করে, কিন্তু হলেও অনেকটা আদর লাগে তাকে।
আমার মিষ্টি বন্ধুরা, আজকের এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকবে। আর দেখো সবাই মিলে কি সুন্দর ধামাইল করা হচ্ছে, কতটাই না আনন্দ লাগে, ঠিক না? তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই পুজোর ব্লগটা? তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর যারা যারা আজকে প্রথম দেখছো, তোমাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে রইলো রাধে রাধে আর টাটা। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে।